বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটি শেয়ার করব তার নাম হলো ক্রিস্পি চিজি মোমো। চলো দেখে নিই কেমন করে তৈরি করা যায়। প্রথমে বোনলেস কাঁচা চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং আদার ছোট টুকরো নুন দিয়ে ভালো করে এটিকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। পেস্টের মধ্যে আমি 2 চামচের মতন মেয়োনিজ ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ গ্রেট করে। আমি এখানে বেশি পরিমাণ চিজ ব্যবহার করেছি। এবার আমি বাটার দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, আমার কাছে চিকেনের পরিমাণ কম ছিল বলে আমি এখানে আমার মতন করে সব জিনিস ব্যবহার করেছি। তোমাদের কাছে যতটা চিকেন থাকবে সেই অনুযায়ী তোমরা জিনিস বাড়িয়ে কমিয়ে নিও। আমি আগের থেকে ময়দা, নুন, তেল এবং জল দিয়ে ভালো করে মেখে একটি ময়দার ডো বানিয়ে রেখে সেটিকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে লুচির আকারে ভালো করে বেলে নেব। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সেই আগের থেকে বানিয়ে রাখা চিকেনের পুর দিয়ে এবার মোমোর আকারে শেপ তৈরি করব। তার আগে একটি মোজারেলা চিজের টুকরো দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা শাড়িতে যেরকম কুচির ভাঁজ দিই সেইভাবে আমাদের এখানে মোমোর ভাঁজগুলো তৈরি করতে হবে। এইভাবে আমাদের মোমো পুরোপুরি তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, এইভাবে আমাদের সবগুলো মোমো তৈরি করে নিতে হবে। এবার আমি একটি পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল এবং একটু সামান্য নুন দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এবার আমি যেই মোমোগুলো তৈরি করেছিলাম সেগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিলাম। এইভাবে সবগুলো মোমো আমাদের তৈরি করে নিতে হবে। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একে একে মোমোগুলো দিয়ে এবার সবগুলো মোমোকে ভালো করে লালচে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের তৈরি হয়ে গেল ক্রিস্পি চিজি মোমো। দেখো, আমি এটার যে ক্রিস্পনেসটা কতটা বোঝা যাচ্ছে সেটিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এটিকে ভেঙে দেখাচ্ছি। দেখো, ভেতরের চিজটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এটি গরম গরম খেতে কিন্তু খুব সুস্বাদু লাগছিল। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো। অবশ্যই করে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও।